সময়টা ছিল বর্ষাকাল আর আমরা আবার বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। তবে এবার আমরা যাই ফ্যামিলি মিলে, তো এটা অবশ্যই একটা স্পেশাল ট্রিপ ছিল আমাদের। এবং আমরা আরো এক্সাইটেড ছিলাম কারণ মায়ের এটা ফার্স্ট ট্রিপ ছিল সমুদ্রের। তো সেইভাবে আমরা আবার বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। কেমন লাগছে? হ্যাঁ, আর মন্দারমণি চলে এলাম। বাট এটা একটা স্পেশাল ট্রিপ, কারণ এখানে এসেছি আমরা সব ফ্যামিলিগুলো মিলে। তো ড্যাড, মম, সবাই মিলে এসেছি। দেখা যাক কেমন এনজয় হয়, কারণ মায়ের এটা ফার্স্ট টাইম সমুদ্র দেখা। আর এই হচ্ছে বর্ষার মন্দারমণি। সকালে বেরিয়েছিলাম আজকে, উইকেন্ডে। তো উইকেন্ডে বেরিয়েছিলাম সকালে। তো সকাল প্রায় 9:30টার দিকে বেরিয়েছিলাম, ঢুকলাম 3টের দিকে। আর রুম খুঁজতে খুঁজতে আমাদের 5টা প্রায় বেজে গেল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা গিয়ে একটা হোটেল পেলাম, হোটেল সানভিউ রিসর্ট। সানভিউ রিসর্টে বলছে যে একটা রুমের দামই 6,000, মানে রেন্ট। তাও কিছুটা নেগোশিয়েট করে 4,000-এর মধ্যে নামলাম একটা দিনের জন্য। তো আমরা পেয়ে গেছি। বাকি রুমটা অনেকটাই ডিসেন্ট, ডবল বেডের জন্য নিয়েছি কারণ আমরা 4জনেই আছি, তার জন্য ডবল বেডই নিয়ে নিলাম। বেশ ডিসেন্ট, ভালো। মন্দারমণিতে একদিন কাটানোর পর আবার আমরা বেরিয়ে পড়ি নিউ দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘা যাওয়ার আগে আমরা দাঁড়াই তাজপুরে, এবং তাজপুরে ওখানে আমরা অর্ডার দিই চিকেন রাইস। তো চিকেনটা সেই হিসেবে আমাদের কিনতে হয়েছিল, যেটা 1 কিলো মতো পড়েছিল, তো ওরাই কেটে রান্না করে দিয়েছিল। এবং লাঞ্চটা আমরা ওখানেই সারি, আর লাঞ্চটা খুব সুন্দর ছিল। তো আমরা এখন চলে এসেছি তাজপুর। তাজপুরের এই জঙ্গলটা খুবই সুন্দর লাগে। আমরা তাজপুর বিচের এই জায়গাটায় আছি। এখানে ছোট্ট মতো একটা জঙ্গল টাইপ আছে বিচের ধারে। আর এখানে একটা কাজ করা যেতে পারে, তাজপুরে মানে খাবারে তোমরা অর্ডার দিয়ে এখানে আরাম করে বসে টাইম কাটাতে পারো। মানে খাবার বানাতে প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো লাগে। সেখানে তোমার মাছ হোক, চিকেন হোক, তার সঙ্গে পুরো মিল পুরোটাই ওরা বানিয়ে দেবে। আর ওই বানিয়ে দিতে মানে প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগে। তো পাশে শঙ্করপুর আছে, তোমরা মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর, তারপর ওই দিকটা ঘুরে নিতে পারো, মোহনা ওই দিক ঘুরে নিয়ে চলে আসতে পারো। নাহলে এখানে এই জায়গাটাই আরাম করে বসে তোমরা গল্প করতে পারো। আমরা মন্দারমণির যে হোটেলটা ছিল ওটা এখন ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। তো নিউ দীঘাতেও আমাদের বুকিং করা নেই হোটেল, তো আমরা ফিজিক্যালি গিয়ে আমরা বুক করব, অনলাইনে করিনি।
তো আজকে উইকেন্ডে আছে, তো আশা করছি আজকেও সেরকম মানে ক্রাইসিস থাকবে হোটেলে। তাও দেখা যাক, অনেকগুলোই অনলাইনে অ্যাভেলেবেল দেখাচ্ছিল, তো আশা করছি পেয়ে যাব। তাজপুরে আমরা লাঞ্চ সেরে আবার আমরা মেরিন ড্রাইভ ধরে বেরিয়ে পড়ি নিউ দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, ফার্স্ট টাইম যাচ্ছে মোহনার দিকে। এই তোমরা মোহনার দিকে যাবে তো নাকি নিউ দীঘা? আর মোহনা তো যাই, মোহনাটা ফার্স্টে ঘুরে আসাটাই বেটার, কারণ সকালে মোহনায় বেশি ভিড় থাকে, তো এখন ভিড় থাকে না, তো এখন ফাঁকা ফাঁকাই ভালো দেখে চলে আসা হবে। হচ্ছে নো হর্ন জোন, কারণ এখানে অনেকগুলো পাখি টাখি থাকে সামুদ্রিক, তারা এখানে এসে বসবাস করে আর পি পি করে, তো তার জন্য এখানে হর্ন মারাটা বারণ। তাও এখানে কয়েকজন হর্ন মারছে। এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে, এর আগেও আমি দেখিয়েছি, এই বসার জায়গাগুলো সুন্দর সুন্দর করে বানিয়ে দিয়েছে বসার জায়গা। আর এই হচ্ছে নদীটা, আর তারপরেই সমুদ্র। আর আমরা এই মেরিন ড্রাইভ ধরেই পৌঁছে যাই মোহনা। আর মোহনাতে আমরা এক্সপেক্ট করিনি যে অত দুপুরে আমরা এই মাছের আড়তগুলো খোলা পাবো এবং মাছও পাবো। তো হ্যাঁ, সেই মাছের কয়েকটা কন্ট্যাক্ট নাম্বারও নিয়ে নিই ওখানে আড়তের যেনারা ছিলেন, আর যাতে আমরা বাড়ি আসার সময় কিছু মাছ নিতে পারি। আর সেই মাছগুলোও নিয়েছিলাম, সেটা আমরা দেখাবো নেক্সট ব্লগে। আর এই ইলিশগুলো আছে, ভেটকিগুলো ইলিশগুলো আছে, সেই ইলিশের দাম পড়েছিল প্রায় 1400 থেকে 1700 পর্যন্ত আছে এবং 2000 পর্যন্ত আছে। তো সেই হিসাবে মানে মাছের সাইজ ওয়াইজ এবং মাছের ডিম আছে কিনা সেই ওয়াইজ দামগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট। না, কত টাকা? 1500। সাইজটা দেখ, এটা ভেটকি, কাতলা, এটাও ভেটকি। এবার যে এসেছিলাম মাছগুলো কভার করতে পারিনি, তো আজকে সে মাছগুলো দেখেই নিলাম। আজকে এত দুপুরে এসেছি, তাও সব মাছই অ্যাভেলেবেল। এখানে ভেটকি, ইলিশ, 14 ইলিশ বলছে 1500 টাকা কিলো, আর এটা হচ্ছে 1200 টাকা। এটা 1 কিলো 200 মতো হবে, বলছে এটা 1500 টাকা। এটা হচ্ছে কাতলা। আর তার পাশে এই ভেটকি আছে, দুই ধরনের ভেটকি আছে, আর ইলিশের গাদা। লবস্টারও আছে, কাঁকড়াও আছে, সব কিছু আছে। এই হচ্ছে দাদার নাম্বার নিয়ে নিলাম। লবস্টার চিংড়ি, এটা আলাদা লেভেলের জিনিস। এটা কত? এটা কত? এটা 1200 টাকা কিলো। এটা 5 স্টার হোটেলে খাবে 4000 টাকা দাম নেবে। হ্যাঁ, 4000 ले लेगा একটা। আচ্ছা, ওটা কি রেটটা এই সেমই? কোনটা? ওইটা? হ্যাঁ, ওটা আলাদা, টাইগার ফন্ট, সি টাইগার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লবস্টার, 1200 টাকা। ভালোই, আসবার সময় যখন বাড়ি যাব তখন এখান থেকে মাছ কিনে নিয়ে চলে যাব। কেউ নিয়েও, বেশ ভালো লাগছে। এটা এই মাছটা কি মাছ? সামুদ্রিক চাঁদা। আচ্ছা, শুটকি বিক্রি।
এদিকে দেখো আব্বা, কেমন লাগছে বলো? এই জায়গাটা দেখো, তাকা। ওই দেখো নৌকাগুলো দেখো কতটা। একবার হোটেলের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। বাথরুমটা অনেকটাই বড়, পরিষ্কার। তো রুমটার রেন্ট পড়েছে প্রায় 3000 মতো। অনেকগুলো নেগোশিয়েট করার পর 2700-র মধ্যে পেয়ে গেলাম। ভালো, জিএসটি মিলিয়ে 3000 হয়ে গেছে, তো ঠিকঠাকই।